হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধরেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের জীবিকার তাগিদে অথবা তাদের পড়ালেখার তাগিদে তারা বিদেশে অবস্থান করে। ধরেন আপনি বিদেশে আছেন এবং আপনার নামে বাংলাদেশের কোর্টে একটি মামলা হলো, তখন আপনি কী করবেন? হ্যাঁ, আপনার প্রথম কোয়েশন থাকতে পারে এমন যে আমি তো বিদেশে আছি, তাহলে আমার নামের মামলা কীভাবে হলো? হ্যাঁ, অবশ্যই আপনার মামলা হতে পারে। আপনি বিদেশে থাকেন বা যেখানে থাকেন, আপনার মামলা হতে পারে। মামলার পর্যাপ্ত গ্রাউন্ড এবং সেকশন আছে। ধরে মামলা হলো, আপনার করণীয় কী? আপনার প্রথম যে করণীয়টা, আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার নামে যে মামলাটা হয়েছে সেটা কোন ধরনের মামলা হয়েছে। সাধারণত বাংলাদেশের কোর্টে দুই ধরনের মামলা বেশিরভাগ হয়ে থাকে, একটা সিভিল মামলা, একটা হচ্ছে ক্রিমিনাল মামলা। আপনাকে দেখতে হবে যে আপনার নামে যে মামলা হয়েছে সেটা সিভিল না ক্রিমিনাল। ধরে আপনার নামে সিভিল মামলা হলো, তাহলে আপনার করণীয় কী? হ্যাঁ, আপনার সিভিল মামলা হলে আপনার টেনশনের কোনো কারণ নেই। সাধারণত বিভিন্ন ধরনের সিভিল মামলা হয়ে থাকে, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাটোয়ারা মামলা, সত্য মামলা, সত্য ঘোষণা মামলা অথবা উচ্ছেদের মামলা। তো আপনারা দেখতে হবে যে কোন মামলাটা হয়েছে। ধরেন আপনার নামে একটা সত্য মামলা হলো, তখন আপনার করণীয় কী? আপনাকে দেশে আসতে হবে? না, আপনার দেশে আসার কোনো প্রয়োজন নেই। আপনি বিদেশে থেকেও আপনার মামলা পরিচালনা করতে পারবেন। কীভাবে? প্রশ্ন আসতে পারে যে কীভাবে পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে আপনি একজন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনার বাংলাদেশের মামলা পরিচালনা করতে পারবেন। আপনি একজন পাওয়ার অফ অ্যাটর্নি, বিদেশ থেকে একজন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ দেবেন এবং তার মাধ্যমে আপনি মামলা পরিচালনা করতে পারবেন। পাওয়ার অফ অ্যাটর্নি কী সেই সম্পর্কে আমি একটা বিস্তারিত বর্ণনা দিব একটা অন্য ভিডিওতে, আজকে নাই বললাম। এখন ধরেন অন্যদিকে আপনার উপরে যদি ক্রিমিনাল মামলা হয়, তাহলে আপনি কী করবেন? হ্যাঁ, আপনার প্রথম যে কাজটা হবে, ক্রিমিনাল মামলা সাধারণত দুই জায়গাতে হয়ে থাকে, একটা হচ্ছে কোর্টে আর একটা হচ্ছে থানাতে। ধরেন থানাতে আপনার নামে ক্রিমিনাল মামলা হলো, তাহলে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে থানাতে পাঠাবেন এবং আপনি খোঁজ নেবেন যে আপনার নামে যে ক্রিমিনাল মামলাটা হয়েছে সেটা কোন কোন সেকশন হয়েছে। সেটা কি নন বেলেবল অফেন্সে হয়েছে নাকি বেলেবল অফেন্স হয়েছে। যদি নন বেলেবল অফেন্সের কোনো অপরাধ বা কোনো মামলা আপনার নামে হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটু কষ্টকর হবে, বাট আপনি জামিন পাবেন। আর বেলেবল অফেন্সের যদি মামলা হয়, তাহলে আপনার জন্য আরও ভালো, কারণ আপনি কোর্টে এসে হাজিরা দিলে আপনাকে জামিন দিয়ে দেবে। এখন আপনার কাছে প্রশ্ন রাখতে পারে যে আপনি তো বললেন যে সিভিল মামলার ক্ষেত্রে আমি বিদেশ থেকে মামলা পরিচালনা করতে পারবো, ক্রিমিনাল কি পারবো না? না, কখনোই না। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে এবং মামলা নিজে থেকে মামলা পরিচালনা করতে হবে এবং মামলাতে হাজিরা দিতে হবে। হ্যাঁ, আপনার বইয়ের কোনো কারণ নেই, আপনার যে কোনো মামলায় হোক না কেন আপনি বাংলাদেশের কোর্টে ন্যায় বিচার পাবেন। তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই একজন ভালো লয়ার দেখতে হবে এবং লয়ারের যে ডকুমেন্ট বলবে সেই ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার নামে যে মামলাটা করা হয়েছে সেটা মিথ্যা এবং বানোয়ার, শুধুমাত্র আপনাকে হয়রানি করার জন্য সেই মামলাটা করা হয়েছে। তো আপনি যদি প্রমাণ করতে পারেন বাংলাদেশের কোর্টও যে আপনাকে হয়রানি করার জন্য সেই মামলাটা করা হয়েছে, তাহলে আদালত যদি সন্তুষ্ট হয় আপনার ডকুমেন্টস আপনার কথায়, তাহলে আপনাকে আদালত খালাস দিয়ে দেবে, তাহলে আবার আপনি বিদেশ চলে যেতে পারবেন। একটা প্রশ্ন রাখতে পারে যে ক্রিমিনাল মামলা চলাকালীন সময় কি আমি বিদেশ যেতে পারবো কি না? হ্যাঁ, পারবেন। আপনি যখন দেশে আসলেন, জামিন নিলেন, জামিন নেওয়ার পরে আপনি যদি আদালতকে সন্তুষ্টজনক ব্যাখ্যা দিতে পারেন যে আপনি বিদেশ গেলে আর পালাতক হবেন না, আপনি যে কোনো সময় আবার আদালতে ডাকে বাংলাদেশে আসতে বাধ্য থাকিবেন বা আসবেন, তখন আদালত টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে। আর আদালত যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি আবার বিদেশ যেতে পারবেন। তাহলে এই হচ্ছে আজকের বিষয়। আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্তে, ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না। আর আপনাদের যদি এক্সট্রা কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আমার পেজে দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারে নক দিবেন। যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।